এটা হচ্ছে তোমাদের পাইথনের থার্ড ভিডিও। তো এখানে আমরা দেখব নলেজ অফ ডেটা টাইপস। তাহলে দেখো, ডেটা টাইপস, তো এখানে একটা কনসেপ্ট আছে যেটাকে আমরা বলছি ডেটা। তাহলে ডেটার মিনিংটা কি? কম্পিউটারের এনি র ফ্যাক্ট অল, কম্পিউটারের ভিতরে যাবতীয় কিছু থাকে সমস্ত কিছুকে আমরা ডেটা বলবো। যেমন যদি অডিও ফাইল, তাহলে আমরা কি বলি? অডিও ডেটা হচ্ছে। যদি কোনো ভিডিও থাকে তাহলে আমরা কি বলবো? যে এটা ভিডিও ডেটা হচ্ছে। তাহলে কম্পিউটারে যাবতীয় যে টার্মগুলো আছে সেই টার্মগুলোকে আমরা কি বলি? ডেটা বলে থাকি। তাহলে এবার টাইপটা কি? ডেটার যে টাইপটা কি, দেখো, টাইপটা ডিসিশন নিবে সেই ডেটাটার সাথে আমরা কি কাজ করতে পারবো। ধরো আমি নিয়েছি 10, ঠিক আছে? তাহলে এটা একটা নর্মাল সংখ্যা, ইন্টিজার নাম্বার। তাহলে এটার সাথে যদি আমি অ্যাড করি, একটা ইন্টিজারকে অ্যাড করতে পারবো। তাহলে আমি যদি যোগ করি তাহলে কত হচ্ছে? 30 পাবো। বাট ধরে নাও একটা কোনো স্ট্রিং লিখা আছে, ধরো স্ট্রিং লিখা আছে কাজল, ঠিক আছে, আর এর সাথে আমি বললাম যে 10 কে অ্যাড করো। দেখো, এটা কখনোই পসিবল নয়। আমি কিভাবে অ্যাড করব? তার মিনিংটা কি? টাইপ সেটা বোঝাচ্ছে যে যে ডেটাটা আছে সেই ডেটা টাইপটা কি ধরনের বা তার প্রকৃতিটা কি ধরনের। তাহলে ধরো আমি লিখেছি a ইকুয়ালস টু 10, ঠিক আছে? তাহলে a এর ভ্যালু কত? a এর ভ্যালু হচ্ছে 10। তাহলে এই যে a এর ভ্যালু 10, এবার আমাকে বলতে হবে এই যে a ভেরিয়েবল, এই ভেরিয়েবলের টাইপটা কি, সেই জন্য আমাকে লিখতে হয়, ধরো এর টাইপ হচ্ছে একটা ইন্টিজার প্রকৃতি, সেই জন্য একে বলা হয় ইন্ট টাইপের। বাট পাইথনে কিন্তু এরকম ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হয় না, এটা অটোমেটিক্যালি রান টাইমে ডিসিশন নিয়ে নেয় যেটা কোন ধরনের। সেই জন্য পাইথনকে বলা হয় ডাইনামিক্যালি টাইপড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? ডাইনামিক্যালি টাইপড ল্যাঙ্গুয়েজ। এই টপিকগুলো আমরা আগেও দেখেছি। তো এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা এই যে ডেটা টাইপ সম্বন্ধে কিছু কনসেপ্ট পড়ব। তাহলে ডেটা টাইপে যদি আমি দেখি, তাহলে আমাকে বুঝতে হবে নাম্বার কি। নাম্বারের মধ্যে পড়েছে ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট, কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে? দেন আছে বুলিয়ান, বুলিয়ান কি হচ্ছে সিকোয়েন্স, সিকোয়েন্সের মধ্যে আছে স্ট্রিং, লিস্ট, টাপল, হ্যাঁ, নান, ম্যাপিং এর মধ্যে পড়ছে ডিকশনারি, আর মিউটেবল একটা কনসেপ্ট, মিউটেবল আর ইমিউটেবল হচ্ছে কনসেপ্ট। তাহলে চলো এক এক করে দেখা যাক সব কিছু। তাহলে দেখো ডেটা টাইপস। তাহলে ডেটা টাইপস হলো কোনো ভেরিয়েবলে কি ধরনের মান ধারণ করবে তা নির্ধারণ করে। তাহলে একটু আগেই দেখলাম, আমি লিখেছিলাম যে a ইকুয়ালস টু 10, তাহলে তুমি বলো এর প্রকারটা কিরকম হবে? এর প্রকার হবে কিন্তু ইন্ট টাইপের। এর প্রকার কিরকম হবে? ইন্ট টাইপের। বাট পাইথনে আরেকটা জিনিস হয়, পাইথনের সমস্ত কিছুকে এজ এ অবজেক্ট ধরা হয়। তাহলে তুমি এটা দেখতেও পারো যেটাকে ইন্ট অবজেক্ট। তাহলে এ একটা কি ধরনের ডেটা টাইপ? এ হচ্ছে ইন্ট অবজেক্ট ডেটা টাইপ, ঠিক আছে? তাহলে এটা তুমি দেখবে কিভাবে? দেখো, তুমি এখানেও আইডিয়ালি ইউজ করেও করতে পারো। এখানে তুমি দেখো আমি লিখেছি a ইকুয়ালস টু 10, ঠিক আছে, আর তুমি লিখলে টাইপ অফ এ দিয়ে যদি তুমি এন্টার করো তাহলে দেখো কি লেখা আছে? ক্লাস ইন্ট। তাহলে এটা টাইপটা কি ধরনের? ইন্টিজার টাইপের। এবার তোমাদের সবার তো কম্পিউটার থাকবে না, তাহলে তোমরা এই সেম কাজটা মোবাইলেও করতে পারবে এরকম ভাবে। তাহলে মোবাইলে কিভাবে করবে দেখো। তাহলে মোবাইলে তোমরা যে কোনো গুগল ক্রোম বা গুগল ইউজ করবে, আর গুগলে সার্চে লিখবে পাইথন ইন্টারেক্টিভ মোড আর কনসোল, দিয়ে এইখানে যেটা ট্রিঙ্কেট যেটা রয়েছে, এখানে আমি এই লিঙ্কটা তোমাদের ডেসক্রিপশনেও দিয়ে দেবো, তোমরা ওইখান থেকেও প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে? তাহলে এইভাবে করবে। এটা দেখো একটু ছোট লাগবে, তাহলে তোমরা এইখানে ক্লিক করবে আর এখানে গিয়ে সাইজটাকে একটু বড় করে নিবে, ঠিক আছে? সেম কাজটা তোমরা মোবাইলে করতে পারবে। এটাতে তোমাদের সুবিধাটা কি হবে? ওখানে যেটা হবে এখানেও সেটা হবে। বাট তোমাদের প্র্যাকটিসের জন্য, সবার বাড়িতে তো কম্পিউটার তোমাদের নেই, তাহলে তোমরা প্র্যাকটিসটাও যদি সাথে সাথে করো সেক্ষেত্রে তোমাদের যে বোঝার যে ক্যাপাসিটিটা সেটা কিন্তু একটু বেড়ে যাবে। সবসময় এটা তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর এটা প্র্যাকটিক্যাল বেস, এখানে থিওরির থেকেও বেশি তোমাদের প্র্যাকটিক্যালি নলেজ গেইন করতে হবে। তো সেই জন্য আমি বলবো সব কিছু তোমরা প্র্যাকটিক্যালি করো, তাহলে কি হবে দেখবে সমস্ত কিছু বোঝাটাও অনেক ইজি হয়ে যাবে। তাহলে দেখো a ইকুয়ালস টু 10, আমি এই জায়গাটাতে সেম কাজটাই করি। a ইকুয়ালস টু 10, দেন আমি লিখেছি টাইপ। টাইপের মধ্যে আমি যদি বলি কার টাইপটা দেখতে চাইছি, আমি a ভেরিয়েবলের টাইপটা দেখতে চাইছি, যখনই ইন্টার প্রেস করবো দেখো সাথে সাথেই ক্লাস ইন্ট। তাহলে এটা টাইপটা কি ধরনের? এটা টাইপটা হচ্ছে ইন্টিজার টাইপের,
ঠিক আছে? আর সেম জিনিসটা এখানেও পাবে। তাহলে এবার তোমরা দেখো, তোমাদের সুবিধার্থে আমি এটাতেই করছি, কারণ কি তোমরা মোবাইলে প্র্যাকটিস করার সময় এটাতে সুবিধা হবে। আর সবার তো কম্পিউটার থাকবে না, সেই জন্য তোমরা সবাই মোবাইলে প্র্যাকটিস করে নেবে সাথে সাথেই। তাহলে কিন্তু তোমাদের একটু যে আন্ডারস্ট্যান্ডিং এর ক্যাপাসিটিটা এটা কিন্তু বেড়ে যাবে। পাইথন ডাইনামিক্যালি টাইপড ল্যাঙ্গুয়েজ বা ভাষা, তাই ভেরিয়েবলের টাইপ প্রোগ্রাম চলার সময় নির্ধারিত হয়। তাহলে আমাদের বলতে হয় না যে এটা হচ্ছে ইন্টিজার টাইপ, যখনই প্রোগ্রাম রান হয় অটোমেটিক্যালি এই যে ভ্যালুটা দেখে, এই ভ্যালু বা একে আমরা কি বলি লিটারেল, এই যে লিটারেল কে দেখে সে বুঝে যাবে যে এটা কি ধরনের হচ্ছে, একটা ইন্টিজার হচ্ছে। ঠিক আছে? এবার একে যদি আমি টাইপ ক্লাসিফাই করি ডেটা টাইপকে, তাহলে এক প্রথম হচ্ছে সংখ্যাগত টাইপ বা নিউমেরিক টাইপ। নিউমেরিক নিউমেরিক টাইপ। তাহলে নিউমেরিক টাইপের মধ্যে কি কি পড়ছে? নিউমেরিক টাইপের মধ্যে ইন্টিজার, প্রথম হচ্ছে ইন্টিজার, দেন ফ্লোট, দেন হচ্ছে কমপ্লেক্স। তাহলে ইন্টিজার মিনিংটা কি? ইন্টিজার মিনিং হচ্ছে পূর্ণ সংখ্যা। দেখো, যে সংখ্যাতে কোনো পয়েন্ট থাকবে না, মানে কি কোনো দশমিক বিন্দু থাকবে না, তাহলে সেই সব সংখ্যাগুলোকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। ঠিক আছে? যেমন এখানে এক্সাম্পলে 10 আর -3 নেওয়া আছে। ফ্লোট সংখ্যা কি? ফ্লোট সংখ্যা হচ্ছে দশমিক সংখ্যা, যে সংখ্যাতে পয়েন্ট থাকবে বা দশমিক থাকবে, তাহলে সেই সংখ্যাকে আমরা কি বলবো? সেই সংখ্যাকে আমরা বলবো ফ্লোট সংখ্যা। নেক্সট হচ্ছে কমপ্লেক্স বা জটিল সংখ্যা। যেমন ম্যাথামেটিক্যালি যারা করে এসেছো তারা কমপ্লেক্স নাম্বার পড়ো, সেখানে ম্যাথামেটিক্সে কিন্তু 3 এভাবে লিখতে হয়, বাট কম্পিউটারে কিন্তু আই লেখা হয় না। আই লিখলে কিন্তু এরর পেয়ে যাবে তুমি। কম্পিউটারে পাইথনের ক্ষেত্রে কিন্তু তোমাকে লিখতে হবে 2+3, এর জায়গাতে লিখতে হবে জে। আর এই যে 2, এই পার্টটাকে আমরা বলবো রিয়েল রিয়েল পার্ট, আর এটাকে বলবো ইমাজিনারি পার্ট। ইমাজিনারি পার্ট। ঠিক আছে? দেন নেক্সট আসছে সিকোয়েন্স টাইপ। তাহলে সিকোয়েন্স টাইপের মধ্যে হচ্ছে স্ট্রিং। স্ট্রিংকে কিন্তু পাইথনে লেখা হয় এসটিআর। স্ট্রিং কিন্তু টোটালি লেখা হয় না এরকম ভাবে, স্ট্রিং এভাবে লেখা হয় না। পাইথনে কিভাবে লিখি? এসটিআর। এই প্রথমে তিনটা নিয়ে নিয়েছি। এসটিআর এটা থাকে স্ট্রিং, এখানে টেক্সট রিলেটেড ডেটা। আর এই ক্ষেত্রে আমরা যে ভ্যালুগুলো ইউজ করব, তার মানগুলো, সেই মানগুলো সব সময় একটা স্ট্রিং এর ক্ষেত্রে হয় তুমি ভ্যালুকে ডবল কোটে লিখতে পারবে। ধরো আমি লিখলাম পাইথন, হয় তুমি ডবল কোটে লিখবে, না হলে সিঙ্গেল কোটে লিখবে। আর এইভাবেই তুমি একটা স্ট্রিং ভ্যালুকে লিখতে পারবে। নেক্সট আসছে লিস্ট, ক্রমানুসারে সাজানো ও পরিবর্তনযোগ্য তালিকা। এটা আমি পরিবর্তনযোগ্য তালিকা এই পয়েন্টে পরে আসছি। লিস্টে সাধারণত কি হয়? লিস্টে আমি কালেকশন অফ ভ্যালুকে লিখতে পারি, যেমন 1 2 3 এইভাবে, কিন্তু আমাকে কি ইউজ করতে হবে? থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। নেক্সট আসছে টাপল। টাপল হচ্ছে এখানেও কিন্তু সেম জিনিসটা, আর বাট এখানে টাপলে আমরা কিভাবে লিখবো? টাপলে আমরা লিখবো এইভাবে 1 2 3, মানে কি ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে লিখতে হবে। 3 নম্বর টাইপে আসছি বুলিয়ান টাইপ। বুলিয়ান টাইপ দেখো, বুলিয়ান টাইপকে ডিনোট করা হয় বুল দিয়ে, বুল। ঠিক আছে? এর দুটি মান, একটি হচ্ছে ট্রু, টিটা কিন্তু ক্যাপিটাল, আর ফলসের এই যে অ্যাপটা কিন্তু ক্যাপিটাল, এই দুটোর ফার্স্টের লেটারটা কিন্তু ক্যাপিটাল। 4 নম্বর আসছি ম্যাপিং টাইপ। ম্যাপিং টাইপে রয়েছে ডিক্ট। ডিক্টে কি থাকে? ডিক্টে হয় কি ভ্যালু পেয়ার। এই যে এটা হচ্ছে এর কি, আর এটা হচ্ছে এর ভ্যালু। যেমন কোনো আমরা ডিকশনারিতে যদি দেখি, ডিকশনারি, ঠিক আছে, নর্মাল ডিকশনারিতে, তাহলে ডিকশনারিতে কিভাবে থাকে? দেখবে ডিকশনারি যখন তুমি ইউজ করো, তো সেই সময় আমরা ধরো কোনো একটা ওয়ার্ড সার্চ করছি, ধরো আমি বয় সার্চ করেছি, তাহলে এটা হচ্ছে আমার সার্চিং ভ্যালুটা। আর আমি এর বাংলা মিনিং, ধরো বাংলা এর মিনিং হচ্ছে বালক। ঠিক আছে? তাহলে বয় বালক, তাহলে দেখো এটাকে তুমি কি বলবে? এটা সার্চিং, আর এর মিনিংটা হচ্ছে বালক। তাহলে এটা হচ্ছে কি, এটাকে এই ভাষায় বলা হয় কি, আর এটা হচ্ছে যেটা তুমি সার্চ করেছো এর ভ্যালু হচ্ছে এটা। ডিকশনারিতে তোমরা ওই যে বুকসে বই যে ডিকশনারি হয়, এখন সাধারণত ডিকশনারি খুব কম জনে ইউজ করে, এখন মোবাইলের মধ্যে ডিকশনারি হয়ে গেছে। বাট আগে যে থাকতো, নর্মালি তুমি এই ধরনের ডিকশনারি পাবে, দেখবে তুমি বই সার্চ করবে, মোবাইল অ্যাপস যেগুলো রয়েছে তার মিনিংটা কি বালক চলে আসবে। তার মানে কি তুমি পার্টিকুলার একটা ওয়ার্ড সার্চ করেছো, আর তার পরিপ্রেক্ষিতে তোমাকে কি একটা তার ভ্যালু প্রোভাইড করছে।
তাহলে যেটা সার্চ করছো তাকে বলা হয় কি, আর যেটা যে রেজাল্ট আসছে সেটাকে বলা হয় ভ্যালু। তাহলে আমি বলতে পারি যে ডিকশনারির মধ্যে কিভাবে আছে ওয়ার্ডগুলো, কি ভ্যালু পেয়ার, মানে প্রতিটা কি এর জন্য তার ভ্যালু অলরেডি অ্যাসোসিয়েট করে দিয়েছে। সিমিলারলি এখানে কি হয়, কি ভ্যালু জোড়া সংরক্ষণ, এখানে ডেটাগুলো কিভাবে রাখা হয়, কি ভ্যালু পেয়ারে, কি ভ্যালু পেয়ার, কি ভ্যালু পেয়ার। এখানে কিন্তু দেখো এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখেছে, প্রথমে কি লিখতে হবে, দেন কোলন দেওয়ার পর লিখতে হবে তোমাকে ভ্যালু, বাস। কি ভ্যালু পেয়ার, এই যে এটা কি, এটা তার ভ্যালু, এগেন এজটা তার কি, 20টা তার ভ্যালু, বাস। কার মধ্যে লিখতে হবে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। 5 নম্বর হচ্ছে সেট টাইপ। তাহলে সেট ম্যাথামেটিক্যালি যে সেটটা, সেই সেটেই, তাহলে সেট কি, অনিয়মিত পরিবর্তনশীল, এটা আমরা পরে দেখে নেব, বাট এটা তোমাদের এইখানে জানি না কেন সিলেবাসে উল্লেখ করেনি সেটটা, ঠিক আছে, বাট সেটটা একটু দেখে নেওয়া দরকার, কারণ এটা পাইথনের মধ্যে রয়েছে। সেটের মানে কি, যে যদি তুমি কোনো ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুকে লিখতে চাও, এটাকেও কিন্তু তোমাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, আর তুমি ডিস্টিংক্ট ভ্যালুকে লিখতে পারবে, ধরো 1 2 3, এইভাবে তুমি লিখতে পারো ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু। এখানে সমস্ত ভ্যালু কিন্তু ইউনিক থাকবে, ঠিক আছে। দেন হচ্ছে লাস্ট, নান টাইপ। তাহলে নান টাইপ মিনিং কি, কোনো মান নেই বোঝাতে, যে ভেরিয়েবলের কোনো মান নেই, ধরো আমি লিখতে চাইছি a ইকুয়ালস টু 0, দেখো এখানে এক্ষেত্রে কি হবে, এর ভ্যালু কত, এর ভ্যালু কিন্তু 0, এর একটা ভ্যালু আছে, আমি চাইছি এরকম দেখাতে যে এর কোনো ভ্যালুই নেই। তাহলে এর যদি কোনো ভ্যালুই না থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে কি লিখবো, a ইকুয়ালস টু নান, তার মানে হচ্ছে এর কোনো ভ্যালুই নেই। এগুলো সব আমরা ডিটেলসে এক এক করে দেখব। তো প্রথমে যে পার্টটা রয়েছে, প্রথমে রয়েছে ইন্টিজার, এই যে নিউমেরিক টাইপ, তাহলে নিউমেরিক টাইপের ইন্টিজার পার্টটা, এটাকে আমরা প্রথমে দেখব, তারপরে এক এক করে সবগুলো পড়বো। তার আগে একটু ওয়ার্ড এখানে নোট করে লেখা আছে, এটা দেখে নি। পাইথনে প্রতিটি মান বা ভ্যালু হলো একটি অবজেক্ট, এটা কিন্তু ভালো বুঝবে। প্রতিটি ভ্যালুকে আমরা কিভাবে ধরে নেব, প্রতিটি ভ্যালুকে আমরা ধরবো এজ এ অবজেক্ট হিসাবে। তাহলে কোনো মানের ভ্যালুর ডেটা টাইপ হলো একটি মানের কোন ধরনের, আর ওই মানগুলির উপর কি কি অপারেশন বা কাজ করতে পারবো তা জানা যায়। তাহলে ডেটা টাইপ থেকে আমরা বুঝতে পারবো যে সেই ডেটা টাইপের সাথে আমরা কি কি অপারেশন পারফর্ম করতে পারবো বা কি কি কাজ করতে পারবো। যেমন যদি ইন্টিজার কোনো বলি, তাহলে ইন্টিজারের সাথে আমি যোগ করতে পারবো, গুণ করতে পারবো, বিয়োগ করতে পারবো দুটো ইন্টিজারের মধ্যে, ঠিক আছে। এইরকম ভাবে আমরা বুঝতে পারি যে ডেটা টাইপ থেকে আমি ডিসিশন নিতে পারি এটা কি কাজে বা কি অপারেশন করতে পারবো এই ডেটাগুলোর মধ্যে। নেক্সট নেক্সট আসছি নিউমেরিক টাইপ। তাহলে যদি নিউমেরিক কে দেখি, তাহলে নিউমেরিক টাইপ 3 ধরনের ছিল, ইন্টিজার, দেন নেক্সট ছিল ফ্লোটিং পয়েন্ট বা ফ্লোট, আর হচ্ছে কমপ্লেক্স, কমপ্লেক্স। দেন ইন্টিজার অ্যাগেন ক্লাসিফাইড ইনটু 4 টাইপস, যেটা তোমরা এর আগেও পড়েছো, যেগুলো আমাদের নাম্বার সিস্টেমে পড়ানো হয়, বাইনারি, অক্টাল, ডেসিমেল আর হেক্সাডেসিমেল, ঠিক আছে। এই 4 ধরনের কিন্তু ইন্টিজারে পার্টিশনিং আছে। এবার প্রথমে চলে আসি যে বাইনারি মানেটা কি। দেখো, তো বাইনারি বোঝার আগে আমি একটু ইন্টিজার সম্বন্ধে বলে দিই যে ইন্টিজারে কি কি হয় না হয়, তারপর আমি ডিটেলসে এই বাইনারি, অক্টাল, ডেসিমেল এগুলোতে আসছি। তাহলে ইন্টিজারের ক্ষেত্রে দেখো, আমি যদি ইন্টিজার বলি, তাহলে ইন্টিজারের ক্ষেত্রে সবসময় আমরা পূর্ণ সংখ্যাকে লিখব উইদাউট পয়েন্ট। তার মানে যে কোনো আমি পূর্ণ সংখ্যাকে লিখতে পারি, এখানে কোনো দশমিক, 1 নম্বর হচ্ছে পূর্ণ সংখ্যা লিখব, পূর্ণ সংখ্যা, ঠিক আছে। কোনো দশমিক থাকবে নাই, দশমিক বিন্দু কিন্তু থাকবে নাই, দশমিক বিন্দু থাকবে না, ঠিক আছে। যখন আমি কোনো ইন্টিজার নেব, তাহলে একটা এক্সাম্পল নিই, a ইকুয়ালস টু 10, তাহলে এই যে 10টা কি ধরনের ডেটা হচ্ছে, 10 ডেটাটা হচ্ছে ইন্টিজার টাইপ, ঠিক আছে। 10 এর ডেটা, এর টাইপটা কি, এর টাইপটা হচ্ছে ইন্টিজার। তাহলে এই ক্ষেত্রে
আমি কোনো স্পেস ইউজ করতে কিন্তু পারবো না। আমি ধরো এরকম লিখলাম a ইকুয়ালস টু 1 স্পেস 0, এরকম কিন্তু এরর আসবে। চলো দেখে নিই। যদি তুমি লিখো a ইকুয়ালস টু 1 স্পেস 0 আর লিখে এন্টার দাও, দেখো এরর কিন্তু এসেছে, কারণ এরকম ভাবে কিন্তু কোনোভাবেই লেখা যায় না। এগেন এক্ষেত্রে তুমি কিন্তু কমা দিয়েও লিখতে পারবে না, a ইকুয়ালস টু 1 কমা 0 এভাবেও কিন্তু লেখা যায় না। এটা নর্মালি ইন্টিজার নয় এটা, ঠিক আছে? এইভাবে ইন্টিজার কিন্তু ইউজ করা হয় না। তার মানে কি, তার মধ্যে স্পেস আর কমা এগুলো কিন্তু ইউজ করা হয় না। যখন তুমি কোনো ইন্টিজার নাম্বার লিখবে এই দুটোকে কিন্তু তুমি ইউজ করবে না, ঠিক আছে? 4 নাম্বার, 4 নাম্বার হচ্ছে যখন তোমরা কোনো ইন্টিজার নাম্বার লিখবে a ইকুয়ালস টু, ধরো একটা আমি ইন্টিজার নাম্বার লিখছি 0 1 2 3, তো এই যে কোনো ইন্টিজার নাম্বারের পূর্বে কিন্তু জিরো বসবে না। যদি তুমি জিরো দাও তাহলে কিন্তু সেটা ইনভ্যালিড হয়ে যাবে, ইনভ্যালিড, ইনভ্যালিড। তাহলে কোনো ইন্টিজার নাম্বারের পূর্বে যদি তুমি জিরো দাও তাহলে সেটা কি হবে, ইনভ্যালিড হিসাবে ট্রিট করবে, ঠিক আছে? তো একবার দেখিয়ে দিই যে এটা হচ্ছে ইনভ্যালিড। দেখো a ইকুয়ালস টু 1 2 3, এটা ভ্যালিড, a কে প্রিন্ট করলে 1 2 3 পাবো। বাট যদি তুমি লিখো a ইকুয়ালস টু 0 1 2 3, দেখে এন্টার করো, তাহলে এটাও কিন্তু তোমার ইনভ্যালিড, ঠিক আছে? দেন তাহলে এই যে হলো। এবার আমরা এর প্রথমের যে পার্টটা আছে সেই পার্টে আসবো, সেটা হচ্ছে বাইনারি। তাহলে বাইনারি, তাহলে দেখো আমি একটা সংখ্যা নিচ্ছি a ইকুয়ালস টু 10। তাহলে বলো তো এই সংখ্যাটা কিসে আছে? আমার তো 4টা পার্টিশনিং ছিল, এক ছিল বাইনারি, অক্টাল, ডেসিমেল আর হেক্সাডেসিমেল। তাহলে এবার তোমরা বলো যে এটা কোন নাম্বার। বাই ডিফল্ট ভাবে যে কোনো কিছু নাম্বার, যেহেতু হিউম্যান মানে আমরা আমরা কোন নাম্বার সিস্টেম ইউজ করি, ডেসিমেল নাম্বার সিস্টেম ইউজ করি। সেই জন্য এই ক্ষেত্রে সমস্ত নাম্বার কিন্তু বাই ডিফল্ট ভাবে কি থাকে, বাই ডিফল্ট ভাবে থাকে ডেসিমেল। তাহলে এটা হচ্ছে ডেসিমেল। এবার যদি তুমি তাকে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে চাও, তাহলে বাইনারি নাম্বারের বেস কত? বাইনারিতে সমস্ত নাম্বার কিভাবে লেখা হয়, 0 আর 1 এ, তাহলে এর বেস হচ্ছে 2, ঠিক আছে? তাহলে যদি আমি লিখি a ইকুয়ালস টু 10 আর আমি একে বাইনারিতে দেখতে চাই যে এর বাইনারি ভ্যালু কত, তাহলে আমাকে ইউজ করতে হবে বিন ফাংশন। তাহলে কি লিখবো আমি, বিন অফ এ। তাহলে এ কে আমাকে বাইনারিতে কনভার্ট করে দেবে। এবার দেখো 10 কে কিভাবে বাইনারিতে করি, 10 2 দিয়ে করলে কত হবে 5, আর রিমাইন্ডার কত থাকছে 0 ভাগশেষ, দেন अगेन 2 2, দেন এটা হচ্ছে এখানেও হচ্ছে, দেখো দাঁড়াও 1 মিনিট, এটা ঠিকভাবে কাজ করছে না। দেখো 10, 10 কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, 2 5 10, আর ভাগশেষ কত থাকছে 0, দেন अगेन 2 দিয়ে যদি ভাগ করো, 2 2 4, ভাগশেষ কত 1, দেন अगेन 2 1 যদি করো তাহলে 2, এখানে 1, এখানে ভাগশেষ কত 0, দেন अगेन যদি 2 দিয়ে করো তাহলে এখানে 1, তাহলে এটা হচ্ছে, তাহলে কত হচ্ছে 1 0 1 0। বা তুমি শর্ট ট্রিক সেইভাবে করতে পারো। দেখো 10 10 আছে, তাহলে 10 কে কিভাবে করবে, দেখো এটা বলো একটা জোড় সংখ্যা কি বিজোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা হয় তাহলে লিখবে 0, আর তার হাফকে সামনের দিকে নিয়ে যাবে 5। তাহলে এবার বলো 5 একটা জোড় সংখ্যা কি বিজোড় সংখ্যা? বিজোড় সংখ্যা, বিজোড় হলে লিখবে 1, দেন अगेन তার হাফ, তার হাফ কত হচ্ছে 2, মানে পয়েন্টটা লিখবো না, অনলি হাফ, ঠিক আছে? 2 2 একটা জোড় কি বিজোড়? জোড়, জোড় হলে 0, দেন 1, এর হাফ এই সাইডে আর লেফট দিকে আমি লিখে লিখে আসবো। তাহলে এটা একটা ইভেন কি অড, জোড় কি বিজোড়? এটা একটা বিজোড়, তাহলে 1, বাস এত দূরই শেষ হয়ে গেল আমার। এর আর একে 2 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে 1 0 1 0। এইভাবেও তুমি চাইলে তাকে বাইনারি করতে পারো। বাট তোমরা কি করবে, 0 থেকে 15 এটা কিন্তু রিমেম্বার করার মানে মনে রাখার মনে রেখে নেবে, মুখস্থ করে কিন্তু রেখে নেবে 0 থেকে 15, ঠিক আছে? তাহলে অ্যান্সারটা কি আসবে, অ্যান্সার আসবে 1 0 1 0। বাট দেখো এই নাম্বারটা কি নাম্বার, আমি যদি নর্মালি দেখি এটা তো একটা ডেসিমেল নাম্বার হতে পারে, হতে পারে না 1010। সেই জন্য বাইনারি নাম্বারের ক্ষেত্রে কি হয়, এর আগে প্রিন্ট করবে 0 আর বি,
তাহলে কোনো নাম্বারের পূর্বে যদি 0b থাকে তাহলে বুঝে নিব যে এই পরের যে নাম্বারটা আছে এটা একটা বাইনারি নাম্বার। তাহলে এটাকে যদি আমি কনভার্ট করি বাইনারিতে, তাহলে a ইকুয়ালস টু 10, আর তাকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি বিন, বিন দ্বারা কি হয় তাকে বাইনারিতে কনভার্ট করা হয়। আর কাকে কনভার্ট করেছি? a কে। তাহলে এর ভ্যালু কত ছিল? 10, তাকে 10 কে আমি কিসে বাইনারিতে কনভার্ট করছি, তাহলে অ্যান্সার কি আসবে? 0b1010। তাহলে দেখা যাক এখানে a ইকুয়ালস টু 10, দেন বিন এ দিয়ে আমি যদি প্রিন্ট করি, দেখো এক্ষেত্রে রেজাল্ট কত? রেজাল্ট হচ্ছে 0b1010। তাহলে এইভাবে কিন্তু তোমরা এটা করতে পারবে। তাহলে বাইনারিটা বুঝতে পেরেছো। এবার তাহলে বাইনারি, নেক্সট আসছি অক্টাল। তাহলে তুমি যদি কোনো ডেসিমেল নাম্বার নিয়ে থাকো, তাহলে ডেসিমেল নাম্বারকে সেম ওই এক্সাম্পলটা নিচ্ছি, a ইকুয়ালস টু 10, আর একে যদি তুমি অক্টালে কনভার্ট করতে চাও তাহলে তোমাকে ইউজ করতে হবে অক্ট মেথড বা অক্ট ফাংশন। তাহলে ওসিটি দিয়ে আমি যদি a লিখি তাহলে সেটা কিন্তু অক্টালে কনভার্ট হয়ে যাবে। এবার অক্টালে করব কিভাবে? অক্টালে করতে গেলে যে নাম্বারটা আছে তাকে তার যে বেসটা 8 দিয়ে ভাগ করব। তাহলে কত হবে? আমি যদি ভাগ করি তাহলে এটা হচ্ছে 1, আর রিমাইন্ডার কত থাকবে? 2, দেন এগেন 8। তাহলে এটাই হচ্ছে রেজাল্ট। তাহলে হবে কত? 1 2। তাহলে রেজাল্টে কত আসবে? 1 2। বাট এটা অক্টাল আমাকে বোঝাতে হবে। তাহলে অক্টালের জন্য তারা ইউজ করে 0 ও। দেখো প্রথমেরটা 0 কিন্তু, ঠিক আছে, এটা পরিষ্কার লিখে রাখবে, না হলে অসুবিধা হবে তোমাদের। এটা 0 আর পরেরটা কিন্তু ও। তাহলে এর মিনিং হচ্ছে অক্টাল। আর কোনটা অক্টাল? তার পরের এই 12, এটা হচ্ছে অক্টাল ভ্যালু। তাহলে দেখো a ইকুয়ালস টু 10, আর আমি লিখেছি ওসিটি এ। যদি করি প্রিন্টিং করি তাহলে দেখো 0 ও দেন আছে 1 2। তাহলে এটা হচ্ছে অক্টাল ভ্যালু, ঠিক আছে। সিমিলারলি তুমি এই যে বাইনারি লিখেছো ইকুয়ালস টু 10, আর এর বাইনারিতে, একে বাইনারিতে কনভার্ট করেছো 1010তে, তাহলে এটাকে তুমি কিন্তু ডেসিমেলও কনভার্ট করতে পারো। বাই ডিফল্ট ভাবে সমস্ত কিছুই ডেসিমেল থাকে, কিন্তু ডেসিমেলে চাইলে তুমি ডেসিমেলকে এইভাবেও ইউজ করতে পারো, আইএনটি, ইন্ট মেথড দিয়ে, ঠিক আছে। রেজাল্ট সেটাই দেখাবে। ধরো a ইকুয়ালস টু 10, আর তুমি দেখতে চাইছো ইন্ট এ, তাহলে রেজাল্ট কত আসবে? 10ই আসবে, কারণ বাই ডিফল্ট ভাবে যে নাম্বারটা ইউজ করা হয় সেটা কিন্তু ইন্টিজারেই থাকে, ডেসিমেলটাই হচ্ছে ইন্টিজার এখানে। তাহলে দেখো a ইকুয়ালস টু 10, আর আমি যদি নর্মাল লিখি ইন্ট অফ a, দেখো 10ই আসছে। তাহলে সেটাই নর্মালি যে ডেসিমেলটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমরা এই যে ডেসিমেলকে আমরা এইভাবে ইউজ করতে পারি, ডেসিমেল নাম্বারকে আমরা ইন্ট হিসাবে ইউজ করতে পারি। 4 নম্বরে আসছি হেক্সাডেসিমেল। তাহলে হেক্সাডেসিমেলে আমরা কিভাবে ইউজ করব? কোনো নাম্বারকে সেম এক্সাম্পল a ইকুয়ালস টু 10, আর যদি আমি একে হেক্সাতে কনভার্ট করতে চাই তাহলে লিখব হেক্স অফ a। তাহলে একে কনভার্ট করলে কি হবে? 10 এর হেক্সাডেসিমেল ভ্যালু কত? 10 এর হেক্সাডেসিমেল ভ্যালু হচ্ছে a। তাহলে এ শুধু এ নয়, এর পূর্বে কিন্তু আমার ইউজ হবে 0x। 0x মিনস এটা একটা হেক্সাডেসিমাল ভ্যালু, দেন এ। তাহলে এই রেজাল্টটা কিন্তু আমরা আউটপুটে শো করবে। তাহলে a ইকুয়ালস টু 10 হেক্স অফ a, যদি লিখে এন্টার করি তাহলে দেখো তাহলে কি আসছে? তাহলে আসছে 0xa। এই সেম জিনিসটা তোমরা কি করতে পারবে? তোমরা যেমন হেক্সাতে কনভার্ট করতে পেরেছো, হেক্সা থেকে তোমরা যে কোনো জিনিসে কনভার্ট করতে পারো। মানে কি, এটা আমরা টাইপ কনভার্সনে আসবো, বাট তুমি যে কোনো নাম্বারে থাক, যদি তুমি ধরো কোনো নাম্বারকে a ইকুয়ালস টু লিখেছো 0xa এইভাবে লিখেছো, ঠিক আছে, এটা একটা হেক্সা ভ্যালু। বা তুমি লিখেছো 0b1010, আর একে যদি প্রিন্টিং করো এ, তাহলে প্রিন্টিং করলেই কিন্তু এটা প্রিন্টিং হয়ে যাবে 10 10-এ।
তার কারণ হচ্ছে আমরা বাই ডিফল্ট ভাবে যখনই কোনো ভ্যালুকে প্রিন্ট করব, সেটা কিন্তু সব সময় ডেসিমেলেই হবে, সেটা কিন্তু বাইনারিতে প্রিন্ট করবে নাই। তাহলে বাইনারিতে প্রিন্ট করার জন্য তোমাকে বিন ইউজ করতেই হবে। দেখো, আমি যদি এখানে লিখি a ইকুয়ালস টু 0b 1010 এভাবে লিখেছি, দেন আমি প্রিন্ট করছি a কে। তাহলে a কে যদি আমি প্রিন্টিং করি, তাহলে এর ভ্যালু নর্মালি তুমি কত বলতে, 0b 1010 না, আসবে না। নর্মালি যদি প্রিন্ট করো তুমি, তাহলে সেই ক্ষেত্রে সেই ভ্যালুটা কিন্তু ডেসিমেলেই ভ্যালুটা দেবে। দেখো ভ্যালুটা কত হয়ে যাচ্ছে, 10। তাহলে কোনো ভ্যালুকে যদি তোমার ডেসিমেলে কনভার্ট করতে হয়, যে কোনো নাম্বার সিস্টেমে থাক, সেটা বাইনারিতে থাক বা হেক্সাডেসিমেলে থাক বা অক্টালে থাক, তুমি যদি তাকে ডেসিমেলে প্রিন্টিং করতে চাও, কোনো কনভার্সন না করে জাস্ট তুমি সেই ভ্যালুটাকে কি করে দেবে, প্রিন্ট করে দেবে। প্রিন্ট করলেই কিন্তু সেই ভ্যালুটা ডেসিমেলেই প্রিন্ট হবে। কারণ কেন এটা, কারণ এটা হিউম্যানের জন্য বোঝার সুবিধা। আমাদের ক্ষেত্রে এই যে ডেসিমেল আছে, আমরা কি নর্মালি কি ইউজ করি, ডেসিমেলটা ইউজ করি। তাহলে আমাদের জন্য ডেসিমেলটা সুবিধা, সেই জন্য যে কিছুকে প্রিন্ট করি সেটা আমার ডেসিমেলেই প্রিন্ট হয়। ঠিক আছে। আর ডেসিমেল তো এই যে বললাম, যে ডেসিমেলকে তুমি নর্মালি ইন্ট যেটা হচ্ছে এই ইন্ট মেথড বা ইন্ট ফাংশন, এটা নর্মালি ডেসিমেল হিসাবে ট্রিট হয়। ঠিক আছে, আজকে এতটাই থাক। নেক্সট ক্লাসে এর যে পরের পার্টটা সেটা নিয়ে আসছি।